মমতা, মমতা, রাজা বাদশাহ কোথায়? আর ওদের তাড়াতাড়ি নিয়ে এসো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাবা, এই তো ওদেরও হয়ে গেছে। যা। মা, আমার ডায়েরিটা ব্যাগে দিয়ে দিয়েছি। স্কুলে কিন্তু কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা, চলো তাড়াতাড়ি চলো তো। শোনো, ফেরার পথে কিন্তু বাজার করে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমাকে ছাড়া তোমরা স্কুলে যাচ্ছ? যাব না কেন? তুই তো প্রতিদিনই দেরি করিস। আহা, ঝগড়া করো না তো। এসো মামুনি, চলো আমার সঙ্গে চলো। আচ্ছা। কিভাবে যে আপনাদের কৃতজ্ঞতা জানাবো ভাবি আমি জানি না। আপনারা আছেন বলেই প্রতিদিন নীলার স্কুলে যেতে কোনো সমস্যা হয় না। আমিও সময় মতো অফিসে যেতে পারি, নইলে আমার অফিসে যেতে দুপুর হয়ে যেত। ছি, এসব কি বলছেন ভাই? আমার রাজা বাদশা তো আপনার মেয়েকে ছোট বোনের মতো দেখে। ওরা একসাথে খেলাধুলা করে, সারাদিন একসাথে থাকে। স্কুলে একসাথে যাবে না তো কি করবে? আল্লাহ যেন চিরদিন ওদের ভাই বোনের মতো রাখেন। আসি ভাবি। আচ্ছা, খোদা হাফেজ। এই যে ইস্পাহানি স্কুলে যাবে? না, আমি যাব না। তুমি যাবে? যাবো, উড়েন। ভাই, আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। আমার মেয়েকে বাঁচান প্লিজ। আল্লাহ, আমার মেয়েকে বাঁচান। দাঁড়ান দাঁড়ান, একটু থামুন। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, ওকে বাঁচান। মেয়েকে তুলে নিয়ে গেছে? কে নিয়ে গেছে? জানি না, তবে গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো গ 137529। ঢাকা মেট্রো গ 137529। ইন্সপেক্টর সাহেব, আমার কোনো দোষ নেই। এই গাড়ির মালিক ওলন্দাজ সাহেব, উনি বলেছেন গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে, তাই আমি গাড়িতে আগুন দিতেছিলাম। আমার কোনো দোষ নেই স্যার। আমি একজন সাধারণ ড্রাইভার, মালিকের চাকরি করি। আমাকে মাফ করে দেন স্যার, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই আপনার মাল পৌঁছে যাবে। আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢোকার সাহস পেলে কোত্থেকে? সরকারি অনুমতিপত্র যখন থাকে তখন আর কোনো অনুমতির প্রয়োজন হয় না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মাসুম মেয়েদের কিডন্যাপ, তাদের খুন এবং ধর্ষণের দায়ে তোমাকে আমি অ্যারেস্ট করছি। আমাকে অ্যারেস্ট করার পরিণাম কি হবে তা তুমি জানো না ইন্সপেক্টর। এই ওলন্দাজকে তুমি চেনো না। আমার হাত যে কত লম্বা তা তুমি জানো না। জানি, তোমার সেই লম্বা হাত আমি ভেঙে দেব। সবার সামনে তোমার মুখোশ আমি খুলে দেব। যে ওলন্দাজকে লোকে সমাজ সেবক বলে সম্মান করে তাদের মাথার উপর বসিয়ে রেখেছে, সেই ওলন্দাজের আসল চেহারা আমি জনগণের সামনে তুলে ধরব। আর তখন তোমার জায়গা কারো মাথার উপর তো দূরের কথা, কারো পায়ের তলায় হবে না। আমার পরিণতির কথা না ভেবে তোর নিজের পরিণতির কথা ভাব অফিসার। এই ওলন্দাজের সামনে আজ পর্যন্ত কেউ চোখ তুলে তাকানো সাহস পায়নি, আর তুই একটা 2 পয়সার ইন্সপেক্টর হয়ে আমার সামনে পিস্তল ধরিস, আমাকে গ্রেফতার করতে এসেছিস। ও, সবই এই পোশাকের জোরে করছিস তাই না? তোর এই সস্তা পোশাক আমি এই পোশাকের প্রতি আমার ভালোবাসা কত তা এই থাপ্পড়ের মাধ্যমে তোকে বুঝিয়ে দিলাম।
তোর যে হাত আমার গালে উঠেছে সে হাত আমি চিনে রাখলাম। এর সাজা তুই পাবি অফিসার, পাবি। সাজা হবে তোর জেলের অন্ধকার কুঠুরিতে। তোর সাজার ব্যবস্থা করব আমি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা স্যার। ইন্সপেক্টর সাহেব চুরির গাড়ি খুঁজে পেয়ে আমাকে টাইপ করে থানায় পৌঁছে দিতে বলেছিলেন। একজন ড্রাইভার হিসাবে, একজন সৎ নাগরিক হিসাবে পুলিশকে সহায়তা করা আমি কর্তব্য মনে করেছি স্যার। কিন্তু থানায় নেবার পর ইন্সপেক্টর চান্দা দেখিয়ে এই সাদা কাগজে আমার সই নিয়েছে স্যার। তারপর বলেছে দেবতার মতো মানুষ ওই ওলন্দাজ চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে। ড্রাইভার আসাদ মিথ্যে বলছে ইওর অনার। আমার কথা চন্দ্র সূর্যের মতো সত্যি। আমি আমার স্ত্রী সন্তানের কসম খেয়ে বলছি, ও যা বলছে সব মিথ্যে বলছে। থামুন। আপনার স্ত্রী সন্তানের কসম খেয়ে যত ইচ্ছে আপনি মিথ্যে কথা বলুন, কিন্তু এই পুলিশের পোশাক পরে কোনো মিথ্যে কথা বলার অধিকার আপনার নেই। কারণ এই পোশাক আইনের, এই পোশাক সরকারের। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে আমার মক্কেল জনাব ওলন্দাজ চৌধুরীকে বেকসুর খালাস দেওয়া হোক এবং ইন্সপেক্টর রায়হানের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হোক। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জনাব ওলন্দাজ সম্পূর্ণ নির্দোষ। তাই আদালত জনাব ওলন্দাজকে বেকসুর খালাস দিচ্ছে এবং সেই সাথে পুলিশ ডিপার্টমেন্টকে আদেশ দিচ্ছে যাতে ইন্সপেক্টর রায়হানের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়। আমাকে ফাঁসাতে গিয়ে ইন্সপেক্টর রায়হান নিজেই ফেসে গেছে। কিন্তু মোরাদ, ওই ইন্সপেক্টর প্রচন্ড জেদি, ও আমার পিছু ছাড়বে না। এখন থেকে খুব সাবধানে কাজকর্ম করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চাদের কিডনি পাচার করে দিতে হবে। ওলন্দাজ! আমি এখন ভাগি। রায়হান, তোর জেদের কারণে তুই আমার ভাইকে খুন করেছিস। তোর জেদ আমি মাটির সাথে মিশিয়ে দেবো। যে পোশাকের জোরে তুই আমার ইজ্জত ধুলায় মিশিয়ে দিতে চাস, সেই পোশাক পরা লোক দিয়েই তোকে সাজা দেয়া। থানায় ফোন করে বল মামলায় হেরে গিয়ে রায়হান আমাকে খুন করতে এসে আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। কেন না মমতা, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেছে ওলন্দাজ চৌধুরী। ছেলে মেয়েদের অপহরণ করে তাদের কিডনি পাচার করে বিদেশে। ওর মুখোশ যেভাবেই হোক খুলে দিতে হবে, তা না হলে আরো অনেক অনেক ছেলে মেয়ে তাদের জীবন হারাবে। কিন্তু কি করে খুলবে ওর মুখোশ? তোমার চাকরি চলে গেছে, তুমি নিজে এখন খুনের আসামি। ওলন্দাজ আমার পোশাক ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমাকেও দমিয়ে রাখতে পারবে না। প্রয়োজনে প্রয়োজনে থানা হাজত ভেঙে আমি পালাবো। আমি ওর শেষ দেখে ছাড়বো মমতা, আমি ওর শেষ দেখে ছাড়বো। আর আমাদের কি হবে? আমার রাজা বাদশার কি হবে? আমার আমার রাজা বাদশার জন্য তুমি আছো, কিন্তু মিথ্যে অপবাদের কাছে আমি মাথা নত করব না। কিন্তু আমার উপর বিশ্বাস রাখো মমতা, তুমি যাও যাও যাও।
শোন, একটু পরে ডাক্তার চলে আসবে কিডনি দিতে, ভালো করে পাহা দে, বুঝেছিস? হ্যাঁ? এই ধর! অলন্দা, তোর কারণে আমার স্বামী রায়হান পুলিশে গুলি খেয়েছে, কিন্তু আমি তোকে ছাড়বো না। তোর সমস্ত কুকীর্তির কথা আমি পুলিশ, সাংবাদিক সবাইকে বলে দেব, যেন আর কোনো কিশোরী মেয়ের জীবন নষ্ট না হয়। তুই রায়হানের স্ত্রী, তাহলে তোকেও তো বাঁচিয়ে রাখা যায় না। বস, ওকে 3 রাস্তা করে ফেলে দিয়ে আয়। বস। ওরা এখন একা একা কি করে থাকবে আব্বু? আঙ্কেল আন্টি তো মারা গেছে। আঙ্কেল আদর করে প্রতিদিন আমাকে স্কুলে নিয়ে যেত। ওদের ছাড়া আমি স্কুলে যেতে পারবো না আব্বু। ভাইয়াদের ছাড়া আমি থাকতে পারবো না। ভাইয়াদেরকে আমাদের ঘরে নিয়ে চলো না আব্বু, চলো না আব্বু। হ্যাঁ মা, তাই করব। বাদশাহ, কেঁদো না। রাজা, কেঁদো না বাবা। আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। তোমাদের সব দায়িত্ব আমার।